নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের দোরমা করব বলে এখানে ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করেছি। আমি এখানে 6টা ডিম নিয়েছি, সেদ্ধ করে 2 টুকরো করে বেসন মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এ দেখুন 2 টুকরো করে নিয়েছি। এবারে কড়া বসিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আর এর সাথে আমি একটু ঘি দেব। এর সাথে আমি ঘি দেব। ডিমগুলো কিন্তু বেসনের গোলায় ডোবাইনি, আমি বেসন মাখিয়ে ভেজে নিয়েছি। এ দেখুন এবার এতে আমি একটু ঘি দিয়ে পুরোটাও আপনারা ঘি দিয়ে করতে পারেন, শুধু তেল দিয়েও করতে পারেন। আমি এখানে ঘি আর তেল মিশিয়ে করছি। ঘি দিলে একটুখানি ভালো লাগে বেশি। যাদের অসুবিধে থাকবে খেতে, শরীরে তো সবাই সবটা নিতে পারে না, তারা তেল ঘি মিশিয়েও করবেন, না হলে শুধু তেল দিয়েই করবেন, এতেও খুব ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দেব পেঁয়াজ বাটা। এই সময় আমি গ্যাসটা কমিয়ে দিলাম, কম আছে পেঁয়াজটা ভেজে নেব। আর দেব রসুন বাটা, আর দেব আদা বাটা। ডিম আপনারা যেমন নেবেন সেই রকম আদা পেঁয়াজ রসুনটাও নেবেন। এবার এটা একটু কাঁচা গন্ধটা যতক্ষণ চলে না যায় ততক্ষণ একটু এরকম ভেজে নেব। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। এই সময় আমি দেব সস। আমি এখানে টমেটো এমনি কুচনো দিচ্ছি না, আমি টমেটো সস দিচ্ছি। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা আর এখন ছাড়ছে না, ভাজা হয়ে গেছে। আমি এই সময় টমেটো সসটা দিচ্ছি। আর আমি একটু হলুদ দেব, নুন দেব, একটু লঙ্কার গুঁড়ো। হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দেব নুন। নুনটা আমি ভাজার সময় একটু দিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে নেড়ে নেব।
অল্প জল দিলাম, নাহলে তলা ধরে যাচ্ছে। এবার একটু ভালো করে কষিয়ে নেব এটা মশলাটাকে। এই সময় আমি একটু অল্প করে চিনিও দেব। খুবই সামান্য। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মশলা কষানোর গন্ধ। আর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তেলও ছেড়ে গেছে। আমি এবারে জল দেব। দেখছেন কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে পুরো খুন্তিতে আর থাকছে না, কড়াতে উঠে উঠে আসছে। এবারে আমি একটু জল দেব, খুবই অল্প। ডিম তো সেদ্ধ করে ভাজা, আর একটু দেব। কালারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার একটু ঢাকা দিয়ে দিই, এটা ফুটে উঠলে তখন ডিমগুলো দেবো। একটু ঢাকা দিয়ে একটু রান্না করব। দেখি ঝোলটা ফুটে উঠেছে কিনা। হ্যাঁ, ফুটে উঠেছে। গ্যাসটা কিন্তু আমি কমিয়েই রেখেছি। এইবার আমি এই ঝোলের মধ্যে ডিমগুলো খুব আস্তে আস্তে করে দিতে হবে, না হলেই কুসুমগুলো বেরিয়ে যেতে পারে। ছোট রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর, খুব ভালো লাগবে। রান্না করতেও অসুবিধে নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। এগুলো একটু ডিমের সাথে মশলা কাই মিশে যাক, আর একটু নুন মিষ্টিটা চেক করে নেব। আপনারা দেখুন কত সুন্দর লাগছে রান্নাটা দেখতে, দেখেই খেতে ইচ্ছে করছে। একটু নুন মিষ্টিটা দেখে নিই। একটু নুনটা কম মনে হচ্ছে, আমি এমনি নুন কম খাই, তার মানে নুনটা একটু কমই হয়েছে, তাই সামান্য একটু নুন দিচ্ছি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করি, তারপরে আমি এটা নামিয়ে নেব। আবার ফিরে এলাম রান্নায়। দেখি কত দূর এগিয়েছে। আর আমি গ্রেভিটা আর ফোটাবো না, এবারে বন্ধ করে দেব, বসে যাবে না হলে। এই অবস্থায় আমি একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করছি, আপনারা এমনি নর্মাল গরম মশলাও ব্যবহার করতে পারেন। ব্যাস হয়ে গেল আজকে আমার ডিমের দোরমা। আমি এবার ঢাকা দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি গরম গরম পরিবেশন করব 5 মিনিট বাদে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে আমার আজকে হয়ে গেল ডিমের দোরমা
আসি তাহলে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।